তোমাদেরকে বলেছি না নেক্সট ভিডিওতে বাকিটুকু শেয়ার করব। তো চলো, আমাদের প্রায় নূর জুয়েলার্স থেকে বের হতে হতে 3টা 3:30 বেজে গিয়েছে। আমাদের অনেক ক্ষুধা লাগছে, তো আমরা এখন খাবার খেতে চলে যাব। এই নূর জুয়েলার্স এটার উপরেই 5 তলা না যেন 6 তলা, আসলে আমি ভুলে গিয়েছি। উপরেই একটা রেস্টুরেন্ট আছে, তো ওইটাতে এখন চলে যাব। এদিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে হয়, তারপরে দেন আমরা লিফট দিয়ে উঠবো। এই তো দেখতে দেখতে চলে এসেছি আমরা নিউ ভিক্টোরিয়া ফুড প্লেস। এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা আমার কাছে অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর ছিল। দেখো তোমরা। তার আগে একটু বলে নেই বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট এন্ড শেয়ার করবা। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবা। এই রেস্টুরেন্টের একটা জিনিস আমার অনেক খারাপ লেগেছিল, এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম, তাদের খাবার তৈরি করতে অনেক লেট হয়েছিল। আমাদের তো এমনিতেই অনেক লেট হয়ে যাচ্ছে। আর এদিক দিয়ে একটু ভিডিও করছি মেনু কার্ডের তোমাদের সাথে শেয়ার করব বলে। এই তো দেখো এখানে কি কি খাবার রয়েছে আর কি কি পাওয়া যায়, কোন খাবারের প্রাইস কেমন সবকিছু এখানে রয়েছে, দেখো তোমরা। দেখেছো রেস্টুরেন্টের ডেকোরেশনটা কতটা সুন্দর ছিল। এই তো দেখতে দেখতে অনেকক্ষণ আমরা বসেছিলাম, অবশেষে আমাদের খাবার নিয়ে আসছে। আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন খিচুড়ি, কারণ তখন দুপুরের খাবার আমরা খাইনি, তো এখন এখান থেকে খেয়ে যাব। চিকেন খিচুড়ির সাথে ছিল শসা, লেবু আর টমেটো। শসাটা তিতা ছিল, আমি এমনি তো শসা লেবু এগুলো এমনি তো কম খাই। এই তো দেখো আমি এবার খাবার খেয়ে নিচ্ছি। চিকেনের সাথে একটা ডিমও ছিল। আমার কাছে মোটামুটি ভালোই লেগেছিল এই চিকেন খিচুড়িটা। খুব তাড়াতাড়ি করে খেতে হবে, কারণ আমরা আবার অন্য একটা দোকানে যাব, আরো কিছু কেনাকাটা বাকি আছে। দেন সন্ধ্যার আগে আগে আমাদের বাড়িতে ফিরতে হবে। খুব তাড়াতাড়ি করে অবশেষে খাবারটা খাওয়া শেষ করলাম, এখন আমরা চলে যাব। তো যাওয়ার আগে সামনে দিয়ে একটু ভিডিও করে নিয়েছি, আমরা বিলটা দিয়ে দিচ্ছি আর এদিক দিয়ে একটু ভিডিও করে নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করব বলে। ভিক্টোরিয়া ফুড প্লেস এটার সামনে দিয়েও দেখো অনেক সুন্দর ছিল। এখন আমাদের এখান থেকে খুব তাড়াতাড়ি করে চলে যেতে হবে। এখন আমরা লিফট দিয়ে নিচে চলে যাব। খাবারটা দিতে একটু লেট হয়েছিল, তাই আমাদের এখানে অনেক লেট হয়ে গিয়েছে। এখন আমরা নিচে গিয়ে একটা অটো রিক্সায় করে রাজগঞ্জে চলে যাব। কুমিল্লা রাজগঞ্জ নিউ লুতুমিয়া জুয়েলার্সে চলে এসেছি আমরা। দেখো এটা ছিল রাজগঞ্জ ট্রাফিক মোড়ের পাশেই। ফার্স্ট পার্ট ভিডিওতে তো বলেছিলাম এই স্বর্ণের বড়ি 1,85,947 টাকা ছিল। তো এখানে আমরা চেন কেনার জন্য এসেছিলাম, তাই আমরা চেন দেখতেছি। অনেকগুলো ডিজাইনই আমাদেরকে দেখিয়েছিল, তো আমরা এক এক করে দেখতেছি, আমাদেরকে দেখাচ্ছে কোনটার পরিমাপ কেমন আর কোনটার প্রাইস কেমন সবকিছু আমাদেরকে বলতেছে। আমাদের সাথে তোমরাও দেখতে থাকো। আমরা যে ওই সময় গোল্ডগুলো কিনে রেখেছি অনেক ভালো হয়েছিল, কারণ বাবারে বাবা স্বর্ণের যে পরিমাপের দাম বাড়তেছে। এখন তো স্বর্ণের বড়ি 2,13,719 টাকা, আর আমরা ওই সময় এনেছিলাম 1,85,947 টাকা। এবার ভাবো কি পরিমাণে দাম বাড়ছে গোল্ডের। আচ্ছা, কুমিল্লা থেকে কে কে আমার ভিডিও দেখতেছো অবশ্যই কিন্তু কমেন্ট করবা। এই তো দেখো আমরা এই চেনটা দেখেছিলাম আর এই চেনটাই আমরা নিয়েছিলাম। এই চেনটা না অনেক সুন্দর ছিল, জানি না কতটুকু বোঝা যাচ্ছে ভিডিওতে, কিন্তু বাস্তবে অনেক সুন্দর লাগছে। এই তো দেখো এটা লকটা অনেক সুন্দর ছিল, এমনিতে তেমন একটা বোঝা যাচ্ছে না, তাই আমি একটু হাতে নিয়ে তোমাদেরকে দেখালাম। কেমন চেনটা, অনেক সুন্দর না? অবশ্যই কিন্তু কমেন্ট করবা চেনটা কেমন হয়েছে আমাদের খালামণির জন্য। আর এই পাশে দেখো অনেক সুন্দর সুন্দর আংটি ছিল, তো এগুলো ছিল সব বড়দের। আমরা তো আমাদের খালামণির জন্য আংটি খুঁজতেছিলাম, কিন্তু খালামণির জন্য যেগুলো দেখেছিলাম ওইগুলো তেমন একটা ভালো লাগে নাই, তাই আমরা খালামণির জন্য আজকের আংটি আমাদের নেওয়া হয় নাই। আর এই পাশে দেখো অনেক সুন্দর সুন্দর দুল ছিল আর অনেক সুন্দর সুন্দর চেন,
নেকলেস অনেক সুন্দর সুন্দর ছিল। এই দোকানটা অনেক বড় ছিল। আর এখানে দেখো কি পরিমাণে ভিড়। তো তোমাদেরকে আরো কিছু আংটি দেখাই। এই তো দেখো, এগুলো হচ্ছে আমাদের খালামণির জন্য আমরা দেখতেছি, কিন্তু আমাদের পছন্দ হয়নি। আমরা আংটির ইউনিক ডিজাইন খুঁজতেছি। তো আমাদের সাথে তোমরাও দেখো আংটিগুলো। আংটি যেহেতু আমরা মনের মতো পাইনি, তাই আমাদের আর আংটি নেওয়া হয়নি, আর চেনটা নিয়েই আমরা এখন চলে যাব। তো এখন চেনে সবকিছু লিখে নিচ্ছে। এবার আমরা টাকা দিয়ে দেব, টাকা দিয়ে চলে যাব। তো চেনটার প্রায় ছিল 5 আনা আদা রত্তি, আর এটার প্রাইস ছিল 61,000। তো আমাদের পরিচিত ছিল, তাই আমাদের কাছ থেকে কিছু কমিয়ে রেখেছিল। 61,000 থেকে দেন 59,000 রেখেছিল। দেখো কতটা সুন্দর ছিল চেনটা। অবশ্যই কিন্তু কমেন্ট করবা চেনটা কেমন হয়েছিল। এই লুতুবিয়া থেকে কে কে গোল্ড কিনো অবশ্যই কিন্তু কমেন্ট করবা। আমাদের পরিচিত ছিল, তাই আমাদেরকে কোক দিল। কোক খেয়ে আমরা সাথে সাথে বের হয়ে গিয়েছি, কারণ আমাদের অনেক লেট হয়ে যাচ্ছে। তো যাওয়ার আগে দোকানের সামনেটা একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। এই তো দেখো, এই পাশে হচ্ছে লুতুবিয়ার জুয়েলার্স এর সামনের রাস্তাটা। এবার আমরা ওই পাশে গিয়ে অটো রিক্সা উঠে যাব। এই তো দেখতে দেখতে আমরা এবার জ্যামে পড়ে গেলাম। এই পাশে তো জ্যাম কমই ছিল, কিন্তু রাস্তার আরেকটু সামনে গিয়ে তোমাদেরকে দেখাবো যে রাস্তার কি একটা অবস্থা। দেখতে দেখতে একদম সন্ধ্যা হয়ে গেল, আর তার উপরে রাস্তার মধ্যে এত জ্যাম কেমনটা লাগে। এবার দেখো, আমাদের এই পাশে তো জ্যাম শেষ হলো, আর ওই পাশে জ্যামের অবস্থাটা দেখো, কি এক অবস্থা রাস্তার। আর এই জ্যামের মাঝখানে অনেকগুলো রোগীর গাড়ি ছিল। এগুলো দেখে না অনেক খারাপ লেগেছিল। এমন অবস্থা যে তারা জ্যামে পড়ে আছে। রাস্তার ওই পাশটা কি পরিমাণে জ্যাম দেখেছো। এমন করতে করতে আমরা এখন চলে এসেছি। এর মাঝে অনেকগুলো শপিং করে নিলাম, তো ওইগুলো ভিডিও করা হয়নি, কারণ এমনিতে লেট হয়ে যাচ্ছে। এই তো দেখো, এগুলো সবগুলো আমরা কিনে নিলাম। আর এর মাঝে আমার একটা কাজিন ফোন দিয়েছিল, ফোন দিয়ে জিজ্ঞেস করলো যে আমি কোথায় আছি। দেন ওরে বললাম, সে বলল যে তোমার কি ঘোরা শেষ হয় না, শপিং করা শেষ হয় না। দেন তাকে আমি বললাম যে আমি কিছুই শপিং করিনি। সে বলল যে তুমি এটা বলছো, আমি এটা জীবনেও বিশ্বাস করি না, কারণ আমার সবকিছু তো আর সবার সহ্য হয় না, তাই না। আমি এমন ঘুরতে যাই, এখানে যাই ওইখানে যাই, এগুলো তাদের সহ্য হয় না, তাই আমার সবকিছু সব জায়গায় শো করতে আমি পছন্দ করি না। আর এখানে তো শো করতে হয় অনেক কিছু, কারণ এখানে আমার ভিডিও ছাড়তে হয়। দেখতে দেখতে আমরা বাসে উঠে পড়লাম। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবা। আর আমার ভিডিওটা তখন দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ।